ভোলা দৌলতখানে মঙ্গলবার দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন ৩৮ বছরের আওয়ামী লীগ নেতা আলহাজ মঞ্জুরুল আলম খান। রাজনৈতিক ৪ হেভিওয়েট প্রার্থী, কেউ ছিলেন দুবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেউ একবারের উপজেলা চেয়ারম্যান, কেউ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেউ প্রবীণ রাজনীতিবিদ। সবাইকে তাক লাগিয়ে কাপ পিরিজ প্রতীকে ১৪,১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ মঞ্জুরুল আলম খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসিন লিটন মোটরসাইকেল প্রতীকে ১২,৩২১ ভোট, বাবুল চৌধুরী হেলিকপ্টার প্রতীকে ১১,৮৯৭ ভোট, আনোয়ার হোসেন জাহাঙ্গীর আনারস প্রতীকে ১১,৮৫৪ ভোট পেয়েছেন। মঞ্জুরুল আলম খান নির্বাচিত হওয়ায় এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ৪ হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে হাজার হাজার আমজনতার ভালোবাসার ভোট নিয়ে তৃতীয়বারের মতো জয়যুক্ত হয়েছেন আলহাজ মঞ্জুরুল আলম খান। দলটার মানুষ যেভাবে আমাকে সাড়া দিয়ে দল বল নির্বিশেষে ৪ জন প্রার্থীকে হটিয়ে পুরাতন প্রার্থীকে আবার জায়গায় রাখা, পুরান প্রার্থীর অনেক মানুষ ধরতে পারে, কিন্তু নতুন যারা আছে তাকে ধরার কোনো সুযোগ নাই, কিন্তু সেক্ষেত্রে আমাকেই তারা বেছে নিয়েছে। এটার জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই। তবে আমি সবাইকে বলেছি, আমি নিরপরাধ লোক, সৎ এবং স্বচ্ছভাবে পরিচালনা করেছি। কোথাও যদি কোন রকম অন্যায় করে থাকি কিছু আমাকে ভোট না দেওয়ার জন্য, আর যদি অন্যায় না করে থাকি ভালো হিসাবে আখ্যায়ন দেন তাহলে আমাকে ভোট দেন। সত্যিকার অর্থে লোকের মানুষ ভালো মানুষকে হিসাবে আমাকে ভোট দিয়েছে, এই জন্য আমি নিজকে অনেক গর্বিত মনে করি। এবং আমার প্রিয় নেতা জনতা আলাদা আলী মুকুল ভাই আমাকে অত্যন্ত ভালো জানেন এবং তার আশীর্বাদ আছে বলেই আমি গতকালকে আমি আমার নির্বাচনের প্রতিনিধি পার হয়েছি এবং বিপুল ভোটের মাধ্যমে প্রায় ২,০০০ ভোট বেশি আমি নির্বাচিত হয়েছি।